السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا. وقال النبي صلى الله عليه وسلم عن أبي هريرة أن رسول الله صلى الله عليه وسلم قال: إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة: إلا من صدقة جارية أو علم انتفع به أو ولد صالح يدعو له. رواه মুসলিম। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই পর্যন্ত সুস্থ রেখেছেন। সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরগাহে লাখো কোটি শুকরিয়া। সবাই অন্তরস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে দরুদ বর্ষিত হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যে মহান মানব আমাদের মাঝে ইসলাম নামে একটি ধর্ম দিন আমাদের মাঝে দিয়ে গিয়েছেন। সেই মহান মানবের প্রতি আমরা সংক্ষিপ্ত আকারে দরুদ পাঠ করি। সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, আমি আপনাদের মাঝে পবিত্র কোরআনে সূরাতুল হাশরের 7 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। সেই সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিসের মধ্যে থেকে একটি হাদিস আমি আপনাদের মাঝে উপস্থাপন করেছি। এই কোরআনের আয়াত এবং হাদিসটি সামনে রেখে কয়েকটি কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হাশরের 7 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন: ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে তোমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা নিয়ে এসেছে তা তোমরা গ্রহণ করো, আর যা নিষেধ করেন তা তোমরা তা থেকে বিরত থাকো। সুবহানাল্লাহ। এবং একটি হাদিস আমি আপনাদের মাঝে পেশ করেছি, সেটা হচ্ছে বিখ্যাত সাহাবী, যিনি সমস্ত সাহাবীদের মধ্যে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। সেই সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মানুষ যখন মৃত্যুবরণ করে তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়, শুধু তিনটা ব্যতীত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন। অর্থাৎ ইযা মাতাল ইনসান, যখন মানুষ মৃত্যুবরণ করে, ইনকাতা আনহু আমালুহু, তার আমল কেটে দেওয়া হয়, বন্ধ করে দেওয়া হয়, ইল্লা মিন সালাসাতিন, তিনটা আমল ব্যতীত। তিনটা আমল কি? ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। এক নম্বর হচ্ছে সাদকায়ে জারিয়া। সাদকা জারিয়া অর্থাৎ যে দান, যে সদকা চলমান থাকে, মানে অটল থাকে, অনেক দিন থাকে। তো এমন দান যদি কোনো ব্যক্তি করতে পারে, যেমন আপনি রাস্তাঘাটে একটা টিউবওয়েল করে দিলেন, একটা গাছ লাগিয়ে দিলেন, কালভার্ট করে দিলেন, এবং মানুষের উপকারের জন্য একটা কাজ করে দিলেন, যে মসজিদ মাদ্রাসা করে দিলেন, ইতিমখানা করে দিলেন, এমন যদি সদকা জারিয়া হিসেবে কোনো আমল করতে পারে, সেই ব্যক্তি যদি মৃত্যুবরণ করে, কবরের ভিতরে শুয়ে শুয়েও সে অটোমেটিক নেকি পেতে থাকবে। সুবহানাল্লাহ। 2 নম্বর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আও ইলমিন ইনতাফাউ বিহি, উপকারী জ্ঞান। আপনি যে উপকারী জ্ঞান শিক্ষা গ্রহণ করেছেন, এই জ্ঞান আপনি মানুষের ভিতর আপনি তা বিলিয়ে দিলেন, শিখালেন, আর আপনার থেকে যে ছাত্র হলো, আবার সেই ছাত্র থেকে আবার ছাত্র হবে, এমনই ভাবে যতদিন পর্যন্ত থাকবে, এভাবে ততদিন পর্যন্ত আপনি কবরে শুয়ে শুয়েও আপনি তার নেকি পেতে থাকবেন। সুবহানাল্লাহ। 3 নম্বর, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন যে আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। 3 নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমাদের নেক সন্তান। অর্থাৎ আপনি যদি পৃথিবীতে থাকা অবস্থায় কোনো নেক সন্তান রেখে যান, আর ওই নেক সন্তান যতদিন সালাত আদায় করবে, দান করবে এবং ভালো কাজ করবে, কোরআন তেলাওয়াত করবে, ততদিন আপনি মৃত্যুবরণ করার পরও তারপরও আপনি কবর থেকে অটোমেটিক আপনি নেকি পেতেই থাকবেন। এটা হচ্ছে সাদকায়ে জারিয়া। সুবহানাল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন এবং হাদিস সঠিকভাবে বুঝে শুনে সেই অনুপাতে আমল করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।